গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল বসে গেছি একদম ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সাথে। তো সকালে ব্রেকফাস্ট করছিলাম হলো মুড়ি আর ছোলা ছোলা বানিয়েছিলাম, আর এদিকে চা। সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে ঘরের কাজ কর্মতে একদম লেগে পড়বো, মানে একদম রেস্ট নেই যাকে বলে। এদিকে প্রচুর জামা কাপড় ধুয়েছি, সেগুলো ভাঁজ করতে হবে। আর অনেক জামা কাপড় মানে বেরোলে না আমার ভাঁজ করতে এত বিরক্তি ফিল হয়, মানে কি আর বলবো। ঝটপট করে সব ভাঁজ করে নিলাম। আর তোমার এদিকে তো ঠান্ডা দেখি কমেই গেছে, তো ভাবছি ঠান্ডার জামা কাপড়গুলো একদম পুরো উঠিয়ে দেবো। যেগুলো লাগে না, টুকটাক যেগুলো লাগে সেগুলো রাখবো 3-4টা, বাদবাকি সব উঠিয়ে দেবো। কেন ওই একদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখলে সেটা ভালো লাগে না দেখতে। তো এদিকে সব একদম পরিষ্কার করলে, আর এই গামলার জামা কাপড়গুলো আমি একদম মানে সরিয়ে নিলাম, ওগুলো পরে ভাঁজ করব। আর এদিকে শাড়িগুলো যেগুলো দেখলে এগুলো পেয়েছিলাম শ্বশুরের শ্রাদ্ধে, তো সেগুলোই মা এসেছিলো, মাকে দেখালাম। এগুলো আবার উঠিয়ে রেখে দিলাম। এদিকে পুরো ঘরটাকে পরিষ্কার করে নিলাম, ঝাড়টা দিয়ে একদম বিছনা টিছনা পরিষ্কার। আর এদিকে আমি একদম বিছনা পরিষ্কার করে একদম রান্নার তোড়জোড়ে চলে এসেছি। তো আজকে রান্না করব হলো বথুয়া শাক ভাজা। তো এখানে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা সম্বার দিয়ে শাকটাকে ভালো মতো ভেজে মানে দিয়ে দেবো। তারপর শাকটা থেকে যখন জল বেরিয়ে যাবে, মাঝখানে লবণ হলুদ দিয়ে নিয়ে ঢেকে দেবো। যখন জল বেরিয়ে যাবে তখন শাকটা সেদ্ধ হয়ে যাবে, তো আমাকে এক্সট্রা করে জল দিতে হবে না। আর এদিকে সুন্দর একদম জল বেরিয়ে গেছে, শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এটাকে তুলে নিলাম। তারপরে আমি বানাবো হলো এদিকে খোকা ইলিশ মাছ, আমার যেটা খুব ভালো লাগে খেতে, সর্ষে দিয়ে। তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ছোটোই ছিল, আর খোকা ইলিশ মাছে প্রচণ্ড কাটা, কিন্তু তাও টেস্ট লাগে খেতে, মুখের স্বাদে খাওয়া। তো এদিকে সর্ষে দিয়ে করলে বর ভালোবাসে, আর আমার বেগুন আলু দিয়েও ভালো লাগে, কিন্তু বেগুন ছিল না ঘরে, তো তার জন্য ভাবলাম সর্ষে দিয়েই করি, সর্ষে দিয়ে বেশি টেস্ট লাগে আমার কাছে। এদিকে সর্ষেটাকে ভালো মতো পেস্ট করে নিয়েছি, দিয়েছি হলো কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে পেস্ট করে নিয়েছি, তাহলে তিতা ভাবটা থাকে না, এটা আমার মার কাছ থেকে শেখা। তো এদিকে ভালো মতো পেস্টটাকে একদম কাঁচা লঙ্কা বলছি কেন, কালো জিরে দিয়ে ভালো মতো একদম পেস্টটাকে দিলাম, লবণ হলুদ দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। তারপর মানে 3 থেকে 4 মিনিট রেখে দিয়ে মাছগুলোকে তুলে নেব। আর দেখতে এখান থেকে কি সুন্দর লাগছে না বলো তো, আর দারুণ খেতে হয়েছিল। আর নামানোর আগে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নেবে, তাহলে খুব টেস্ট হয় খেতে। আর এই দিকে আবার প্রায় ঘড়ির কাঁটা তখন 1টা থেকে 1:30। এদিকে দোকানে যাব দেখে খাওয়ার বাড়ছিলাম, ভাত, বথুয়া শাক ভাজা, আর ওই খোকা ইলিশ মাছের ঝালটা সর্ষে বাটা দিয়ে সব বেড়ে নিলাম। ঘরের কাজকর্ম করতে করতে কোন দিক দিয়ে 2টো বেজে যায়, টাইম মানে কোন দিক দিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারি না দোকান খোলার পর থেকে। আর সকালে তো আজকে ব্রেকফাস্টে দেখলেই ছোলা বানিয়েছিলাম, খেয়ে দিয়ে। তো চলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি শুরু করছি আরও একটা নতুন ব্লগ। আজকে সরস্বতী পুজো, তার সাথে সাথে ভ্যালেন্টাইন ডে। তোমাদের সরস্বতী পুজো অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, আর হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সব কাপলদের যারা ভ্যালেন্টাইন ডে পালন করছে সবার জন্য ভালো মতো দিনটা কাটে। চলো এখান থেকে ব্লগটা শুরু করছি। এখন যাচ্ছি আমি দোকান, পুরো আজকে লুকটা রেডি হয়ে গেছে, সরস্বতী পুজোতে তো শাড়ি পরেছি। চলো আমার লুক হচ্ছে আমার লুক, একটা ব্লু কালারের শাড়ি পরেছি। আর অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সিম্পল সেজেছি একদম, একটু কাজল, মাস্কারা, আর একটু তোমার ফেস পাউডার আর টিপ, আর সিঁদুর, আর কিচ্ছু না। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি নিশ্চয়। আর চলো দেখা যাক, দোকানে যাওয়া যাক। বুনু আবার যাবে ঘুরতে, ওর প্রোগ্রাম আছে কোথায় জানি, তো ওকে আবার রেডি করতে হবে। চলো একবার ওই বাড়িকে দেখা করছি। আমি অলরেডি বাড়ির পথে, মানে টোটো থেকে নেমে গেলাম। আজকে রেলগেটটা এত জাম, মানে বলার মতো না। তার মধ্যে সবাই ঘুরতে বেরিয়েছে না, কাপল, এটা ওটা দেখে হাসি পাচ্ছিল। একটা সময় আমরাও ঘুরেছি খুব, মানে ফ্রেন্ড সার্কেলে। তো চলো বাড়ির পথে যা যা, বুনুকে রেডি করতে হবে, ফোন করে যাচ্ছে কখন আসবি কখন আসবি। আমি পরেছি শাড়ি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কিন্তু। এইদিকে ও পরেছিল শাড়ি, ওর হলো টিউশনে মানে প্রোগ্রাম আছে, আর ওকে শাড়ি পরে বেশ ভালোই লাগে দেখতে। তো হচ্ছে বুনু। তো কেমন লাগছিল ওকে কমেন্ট করে বলো, আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এদিকে আমি ওকে রেডি করিয়ে দিয়ে আমি দোকানে চলে এসেছিলাম।
তো আমি অলরেডি দোকানে, আর এই তো আমি ওকে একটু ভিডিওতে নিচ্ছিলাম না, ও না একটু খুব ক্যামেরা ফ্রেন্ডলি না, ও ক্যামেরা অত পছন্দ করে না, বলে আমাকে নিবা না, আমার মাথায় চুল নেই এখন, আমাকে দেখতে ভালো লাগে না, এরকম বলছিল। তো তাও নিয়েছি। ও ক্যামেরা ফ্রেন্ডলি না, ক্যামেরা অত পছন্দ করে না। এখন বাজে প্রায় 2:45, তো দেখলে বোনকে সাজালাম, সাজিয়ে আসলাম, খুব তাড়াহুড়ার মধ্যে যা পারছি তাই করছি। আর আমি ওরকমভাবে সাজাতে পারি না, শাড়িটারি টুকটাক পরাতে পারি, একটু যা টুকটাক নিজে যা পারি তাই সাজিয়ে দিলাম। আর ও আমার সাজাতে ও কমফোর্টেবল বোধ করে। তো চলো খাবারটা খেয়ে নিই। আজকে শাড়ি পরে এসেছি কারণ সরস্বতী পুজো। আর হ্যাঁ, বর একটা সারপ্রাইজ গিফট আমাকে 2 দিন আগেই দিয়ে দিচ্ছে, তো সেটা তোমাদের সাথে আমি রাত্রে বাড়ি গিয়ে শেয়ার করব। এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপর রিলস বানাবো। তোমরা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করনি, আমার ইনস্টাগ্রাম আইডি হলো মিম্মি ঘোষ, বা তোমার মৌমি লাইফস্টাইলে সার্চ করলেও পেয়ে যাবে, ওখানে গিয়ে নক করতে পারো আর খুব সুন্দর সুন্দর রিলস দেখতে পারো। দেখতে থাকো, সঙ্গে থাকো, ঝটপট করে খেয়ে। তো খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গেছে, এখন বাজে প্রায় ঘড়িতে 3:05। তো এখন কয়েকটা রিলস শ্যুট করি, চলো দেখতে থাকো, একবারে পরে দেখা করছি। আজকে তোমাদের ঘুরে অবশ্যই দেখাবো, মানে ভ্যালেন্টাইন ডে ওডের জন্য দোকানটা কেমন সাজিয়েছি অবশ্যই শেয়ার করবো আজকে। চলো অনেকদিন পর তোমাদের সাথে দোকান শেয়ার করবো, কয়েকটা রিলস বানিয়ে নিই, তারপরে আসছি তোমাদের। তো প্রচুর রিলস বানিয়েছি আজকে, প্রচুর রিলস, অনেকদিন পর রিলস বানালাম। আর মানে এত হাঁপসে গেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে রিলস বানালাম। আর তোমার হলো চলো দেখাইনি তোমাদের দোকানটা, পুরো আওয়াজ আসছে একদম রোডের সাথে, তো তাই একটু আওয়াজ, গাড়ির আওয়াজ হচ্ছে। তো তোমাদের ঝটপট করে দোকানটা অনেকদিন ধরে শেয়ার করি না, চলো শেয়ার করি কী কী নতুন আসছে। যারা সামনে থাকো বা আমার ব্লগ দেখো তারা অবশ্যই ভিজিট করো দোকানে। তো চলো দেখিয়ে দিই। তো মানুষের জীবনটা হয়তো ছোট ছোট স্বপ্ন দিয়েই শুরু হয়। আমারও স্বপ্ন ছিল আমার একটা নিজের দোকান হবে, বিজনেস করব। সেই স্বপ্নটা আজকে দাঁড়িয়ে পূরণ হয়েছে। তো আমার এই ছোট্ট দোকানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। খুবই ছোট্ট, আমার কাছে খুবই ছোট। তো অবশ্যই চেষ্টা করব জায়গাটাকে আরও মানে বড় করার। 1.5 বছর 2 বছর হলো স্ট্রাগল, 2 বছরের স্ট্রাগলে একটা মানুষের লাইফে কিচ্ছু হয় না, আরও বেশি করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো আমার দোকানটা। আর এই স্বপ্নটাকে আমি আরও বড় করতে চাই, দুজনের হাতে হাত রেখে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে আমি দোকানটা শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই বলো। আর কথায় ভুল ত্রুটি হতেই পারে, তো সেটা মাফ করে দিও। আর একবারে তোমার দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় দেখা করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যারা ইনস্টাগ্রাম ফলো করনি, মিম্মি ঘোষ দিয়ে সার্চ করো, ফলো করে নাও। নতুন নতুন রিলস দেখতে পাবে, আমার নতুন নতুন অনেক রিলস দেবো। আজকে অনেক রিলস শ্যুট করলাম, যত শাড়ি পরি না, শাড়ি পরে রিলস শ্যুট করা হয়ও না, এমনি শ্যুট করি। তো আজকে করলাম। তো বর কি সারপ্রাইজ দিল সেইটা দেখার জন্য একদম লাস্ট পর্যন্ত থাকতে হবে, সেটা বাড়ি গিয়ে দেখাবো। তো চলো আজকে সারপ্রাইজ গিফট কি পেলাম, মানে অ্যাডভান্স দিয়ে দিয়েছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো। ভ্যালেন্টাইন ডে বলে কোনো কিছু হয় না, প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। তো আমার যেহেতু খুব টেডি পছন্দ, তার জন্য আমাকে ভ্যালেন্টাইন দিন 2 দিন আগে ভ্যালেন্টাইন ডে গিফট করেছিল। আর এই ধরনের টেডি আমার কাছে ছিলও না, ভীষণ পছন্দ করি টেডি। তো একটা ছোট্ট উপহার আমাকে দিয়েছে, আমার কাছে এটা বিশাল বড় উপহার। অন্যের কাছে হয়তো ছোট হতে পারে, আমার কাছে বিশাল উপহার। আর প্রত্যেকটা দিনই সবার কাছে ভালোবাসার দিন হয়ে উঠুক, সবাই প্রত্যেকটা দিনই ভালোবাসুক। আর এই অ্যাকোরিয়ামটাও আমাকে কিন্তু ও ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আজ থেকে 2 বছর 3 বছর আগে গিফট করেছিল। চলো চাটা খেয়ে নিই, পরে দেখা করছি, গলা বসে যাচ্ছে। তো এখন বাজে প্রায় 11:15, এখনই খাওয়া দাওয়া করলাম। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ব্লগটায় কিছু ভালো লাগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো রাখছি আজকের মতো, ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে।